আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রশ্নটি হলো, এক্সপ্লেইন দ্য এক্সক্লুশন ক্রাইসিস। এক্সক্লুশন ক্রাইসিস ব্যাখ্যা করুন। এটি বি পার্টে এসে থাকে আমাদের। শুরু করছি। দ্য এক্সক্লুশন ক্রাইসিস অ্যারোস because of the exclusion bill presented before Parliament. This bill proposed to exclude James II from the line of succession and to make the Duke of Monmouth the next king instead of him. King Charles II opposed the bill and dissolved Parliament. Later, he was requested to call Parliament to approve their choice of the next king. এক্সক্লুশন ক্রাইসিস উদ্ভব হয়েছিল সংসদে উত্থাপিত এক্সক্লুশন বিলের কারণে। এই বিলটিতে জেমস দ্বিতীয়কে উত্তরাধিকার সূত্রে বাদ দেওয়ার এবং তার পরিবর্তে ডিউক অফ মনমাউথকে পরবর্তী রাজা করার প্রস্তাব করা হয়েছিল। রাজা দ্বিতীয় চার্লস বিলটির বিরোধিতা করেছিলেন এবং সংসদ ভেঙে দিয়েছিলেন। ডিসলভড মানে হচ্ছে ভেঙে দেওয়া। পরে তাকে পরবর্তী রাজার অনুমোদনের জন্য সংসদে আহ্বান করার জন্য অনুরোধ করা হয়েছিল। ড্রাইডেন কম্পেয়ার্স দিস দ্য ডিসিট অফ দ্য বিবলিক্যাল জ্যাকব, who tried to gain his father Isaac's blessing by pretending to be his brother Esau. Jacob covered himself with goat hair, but Isaac discovered the trick when he heard his voice. Similarly, Charles II realized the treachery of his people. Outwardly they pretend to be loyal, portrayed for the king's safety, but inwardly they tried to take away his loyal power. অর্থাৎ ড্রাইডেন এটিকে বাইবেলের জ্যাকবের প্রতারণার সাথে তুলনা করেছেন, যিনি তার ভাইয়ের আশীর্বাদের ভান করে তার পিতা মানে তার ভাইয়ের ইসাকের মতো ভান করে আইজাকের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেছিলেন। জ্যাকব নিজেকে ছাগলের লোম দিয়ে ঢেকেছিলেন, কিন্তু আইজাক তার কণ্ঠস্বর শুনে কৌশলটি আবিষ্কার করেছিলেন। একইভাবে চার্লস দ্বিতীয় তার লোকদের বিশ্বাসঘাতকতা বুঝতে পেরেছিলেন। বাহ্যিকভাবে তারা অনুগত থাকার ভান করেছিলেন এবং রাজার সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু ভিতরে তারা তার রাজকীয় ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এখানে একটা বাইবেলিক্যাল রেফারেন্স নেওয়া হয়েছে। বাইবেলিক্যাল রেফারেন্সটা হলো জ্যাকব আর ইউসুফকে তার বাবার কাছ থেকে আশীর্বাদ নেবে, কিন্তু জ্যাকবের গায়ে লোম ছিল না, ইউসুফের গায়ে লোম ছিল। কিন্তু ইউসুফের মতো জ্যাকব ছাগলের চামড়া গায়ে দিয়ে তার বাবার কাছে ইউসুফ হয়ে জ্যাকব তার বাবার কাছে ইউসুফের জন্য ব্লেসিং চায় নিজের জন্য। কিন্তু পরে জ্যাকবের ভয়েস শুনে তার বাবা বুঝতে পারে যে
ইনি হচ্ছে জ্যাকব, ইউসুফ নয়, যে কারণে তার বাবা জ্যাকবকে অভিশাপ করে আর ইউসুফকে আশীর্বাদ করে। এই ব্যাপারটা কি বোঝানো হয়েছে, যেখানে রাজা মনে করতেছে যে জনগণরা তাকে ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে তারা তার পাওয়ার কেড়ে নিতে চায়। এই বিষয়টি রাজা বুঝে যায়, যেটা জ্যাকবের এবং ইউসুফের বাবা বুঝে ফেলেছিল। এটাকে বোঝানো হয়েছে। Seeing this, the king decided to act firmly against the rebels. He affirmed that he would punish them according to the law of the land, protecting his authority and the monarchy. এটি দেখে রাজা বিদ্রোহীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে তিনি তাদের দেশের আইন অনুসারে শাস্তি দেবেন, তার কর্তৃত্ব এবং রাষ্ট্রযন্ত্র রক্ষা করবেন। অর্থাৎ তিনি একটা আইন চালু করেন, যে কারণে তারা সবাই আইনের আওতায় আসে এবং এক্সক্লুশন বিল আর মানে সবার আকাঙ্ক্ষা সবগুলো আইনের ভিতরে চলে যায়, যে কারণে সবাই আর বিদ্রোহ করতে পারে না। ধন্যবাদ সাথে থাকার জন্য।